তোর শহর আলীর বাড়ি আমি আল্লাহ বেলাবো। না আর তো বললাম না, বহুত চেষ্টা করছিলাম মাথার ঠান্ডা রাখার, তুই আমার মাথাটা গরম করে রাখিস। তোর খবর আছে? কাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুয়া। এই বিদেশি ফল আপেল এদিকে আয়। কি করলি তুই? তুই কি করলি? বিদেশি ফল আপেল খারাপ কি কইছি? তোর কানে নিচে এমন এক খাবার মারমু খালি ঝুনঝুন শব্দ শুনবি। কিরে ভাই এত মাথা গরম করতেছিস কেন? আমি তোর ডাকছি ভালো কথা কনের লেগা, মানে তোকে চোরের সন্ধানটা কি পাইছ? চোরের সন্ধান পাওয়ার কি আছে? চুরি করছে আমার ভুয়া তো ভাই চাক্কু মিজান, ওরা তো পুলিশ খুঁজতেছে, পাইলেই ধরবো। আমি তো অন্য কথা শুনলাম, কি শুনছো? পুলিশ তো তারে ধরে নাই, পুলিশ তো তোগো বাড়ির লোকজন ধরতেছে, মানে উল্টা তোগো বাড়ির লোকজন যারে পাইছে তারাই ধরতেছে। তুই তো উল্টা শুনবি, ওই তুই উল্টা শুনস উল্টা বুঝস, এমন কি লেগে তোর একটা পাও উল্টা। দেখ আমার বডি নিয়ে কোনো আবল তোর কথা কইবি না কিন্তু। কইলে কি করবি? কইলে কি করবো মানে? তুই অনেক কথা খারাপ কথা কইছিস, আমি কিন্তু তাহলে এর ঘটনা ঘটায় ফেলামু। গড়া এই তুই গটা কি গটাবি? তুই ল্যাংরা, তোর বাপ ল্যাংরা, তোর 14 গোষ্ঠীর ল্যাংরা, এখন তুই কি গটাবি গটা? তোরা না খালি মানুষের লগে দুর্ব্যবহার করো, সেই দুর্ব্যবহার করিস বলেই তোকে দোকান পাতি যা আছে সব চুরি হয়, বাড়িতে একের পর এক সমস্যা তৈরি হয়। এই যে চামচার বাচ্চা, তুই যে বেশি কথা কস, মনটা যাইতেছে তোর ইচ্ছা মতো ভাঙ্গি এখন। ভাঙবি? এত সুজা না, আমার কিন্তু রঘু ডাকাতের সঙ্গে যোগাযোগ আছে। আর যে চাক্কু মিজান আইছে না, তার সঙ্গে তোমার কঠিন সম্পর্ক। আমি চেয়ারম্যানের লোক, আমি ভবিষ্যতে চেয়ারম্যান হব, এতগুলো পাওয়ার নিয়ে যে লোক বসে আছে, তুই তারে ভাঙতে চাস? তোর শহর আলীর বাড়ি আমি আল্লাহ বেলাবো। না আর তো বললাম না, বহুত চেষ্টা করছিলাম মাথার ঠান্ডা রাখার, তুই আমার মাথাটা গরম করে রাখিস। তোর খবর আছে? দাঁড়া একটু, দাঁড়া একটু, দাঁড়া, তোর আরেকটা পাবো আমি ভাঙবো। আমার চিনি আমি শহর আলীর পোলা। ওই তো না পলাইলি গেল লিগা বুথ, আমার মাথাটা গরম করে দিছস, এখন তো আমার মারতে হইব। যারে মামু তারে পিটামু, মাথা ঠান্ডা হইব না তো। দোস্ত ওই দেখ আপেল আইতেছে বাসলিয়া। আরে তো আমগো সমস্যা, ওর লোক তো আমগো কোনো গেঞ্জাম নেই আছে। তুই কিন্তু দৌড় দিবি না, তুই খালি কথায় কথায় দৌড় দিস। ওই দিন চাক্কু মিজানের দিকে তুই দৌড় দিছিলি, ওই তোর লিগে মিজান আমার গলার মধ্যে চাক্কু ধরছে বেটা। কি রে এই, তোরা দুই রানে কি করস? কি করে মানে তোরে কইতে হইব? দেখ তারা উত্তর দিবি না, এমনি তোর নামে অনেক বিচার আমগো বাড়িতে জমছে, আব্বা খালি ব্যস্ত দেখা, তোর উপরে কিন্তু যে কোনো সময় একটা বিরাট ধরনের অ্যাটাক হইব। হ্যাঁ যা, ওইটাই তো পারবি, অ্যাটাক তুই করিস বেটা। হন আমি তোর একটা কথা কই, আমি এখন আর তোর বাড়ির আশেপাশে যাই না। তোর বোনকে বিয়া করার স্বাদ আপাতত আমার মন থেকে মইরা গেছে, মুচ্ছা গেছে। শুনে ভাল লাগছে, তোর ভিতরে একটা ভয় জন্মাইছে, এটা শুনে আমার ভাল লাগছে। ওরে বাপ রে বাপ, ডরাইছে মানে? এই বেটা, এই পুতিন জীবনও ডরায় না। আমি তোর বোনকে ভালোবাসি দেখে এতদিন তোকে কিছু কই নাই, কথা বুঝছস? আমি যদি তোর বোনকে বিয়া করতাম তাহলে তুই আমার কি হতি? তুই হতি আমার শালা। এই শালারে কোনোদিন দুলাভাই ভয় পায়? এই খারে কিছু ক বারেক দোস্ত আপেলের লগে কথা বাড়াইস না, চল আমরা এই বেটা খারা, কথা বাড়াবাড়ি কমাকমের কিছু নাই, যেটা সত্য ওই রেতে কইতেছি। ওর বেইমান বোনকে যদি আমি বিয়া করতাম হয়তো আমার শালা হইতো। কি তুই আমার শালা হতি না? তুই বেমান করলি কারে? এই বেমানের মানে কি? এই বেটা তোর বোন বেইমান না তো কি? হ্যাঁ, তোর বোন আমারে ব্যবহার করছে, তোর বোন আমারে দিয়ে আরেকজনটা মারামারি করাইছে, তাহলে তোর বোন বেইমান না থেকে বালা? তোর বোন একটা বেইমান। পুতিন আজকে তোর আমি খাইছি, আমি যদি শহর আলী পোলা আপেল হয়ে থাকি আজকে আমি তোর খাই পেলামো। এই বারেক আর কইছি মারে বলাম কিন্তু ছাড়। এই